1971 সালে যখন স্বাধীন হয়, শেখ হাসিনা বলতো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক ছিলাম না। আমরা মনে হয় মাঝে মধ্যে রাখতো জাহেলিতে চাইতে এটা অনেক নিষ্ঠুর ছিল এই শেখ হাসিনা। ফেব্রুয়ারিতে ওনাকে রায় দেওয়া হয়, তখন পুরো বাংলাদেশে 5 দিন ব্যাপী বাংলাদেশ ছাত্র হিসেবে পুরো বাংলাদেশে একটা হরতাল থাকে। ওই হরতালে আমরা মার্চের 3 তারিখে আমরা বাঁশখালীতে দক্ষিণ থেকে আমাদের বড় ভাইয়ের সাথে মিছিলে গ্রহণ করি। গ্রহণ করার পর আমরা প্রায় 1 ঘন্টা মতো মিছিল করি। মিছিল করার পর আমরা যখন চলে আসব, হঠাৎ একটা মোড় ছিল আমাদের সামনের দিকে। ওই মোড়টিকে হঠাৎ পুলিশ এবং ছাত্রলীগ মিলে আমাদেরকে আতর্কিত হালকা হামলা করে। হামলা করার পর আমরা 5 জন আহত হই। ওই 5 জনকে আমাদের চট্টগ্রাম মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসে। ওখানে আমরা প্রায় তখন আমার জ্ঞান ছিল না, আমি জানতে পারছি 27 দিন আমি অজ্ঞান ছিলাম। মাঝখানে বলছিল ডাক্তার আমি মারা গেছিলাম। এরপর থেকে আমাকে ঢাকা ডায়মন্ডি ফোন নম্বর ইমনি সিনা নিয়ে আসা হয় একটা অপারেশনের জন্য। ওই অপারেশন অবস্থায় আমাকে ওখানে 14 দিন রাখা হয়। 14 দিন পরে ডাক্তার বলছে যে অপারেশন লাগবে না, আপনার যদি অপারেশন করে হাত দুইটা অবশ্য হয়ে যেতে পারে। এখন হাত দুইটা ভালো আছে, এটা দিয়ে অনেক কিছু করতে পারবে। তখন আমাকে আবার চট্টগ্রামে মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালে প্রায় 2 বছর রাখা হয়। ওইখান থেকে আমাদেরকে বাঁশখালী নিয়ে যাওয়া হয়। এর মাঝখানে 14 সালে আমার আম্মু মারা যায়। খুব অসুস্থ হয়ে আমার অ্যাক্সিডেন্টের পর থেকে আমার আম্মু খুব কান্না করতো। এমনকি আমার আম্মু আমার পরিবারের কেউ যদি আমাকে দেখার জন্য আসতো, এই পেশি শেখ হাসিনা আমলে তখন গোয়েন্দা লাগাইয়ে আমাদের পিছনে লাগাতে হতো। আমার পরিবারকে আমাকে দেখার জন্য কেউ আসতে পারতো না। এরপরে 14 সালে যখন আমার মারা যায়, আমি কি দেখতে যেতে পারি নাই, অনেক কষ্ট লাগছিল। এই স্বাধীন বাংলাদেশে আমরা 1971 সালে যখন স্বাধীন হয়, শেখ হাসিনা বলতো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক ছিলাম না। আমরা মনে হয় মাঝে মধ্যে রাখতো জাহেলিতে চাইতে এটা অনেক নিষ্ঠুর ছিল এই শেখ হাসিনা।